السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده، أما بعد. قال الله تعالى في كلامه المجيد: فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. সদাকাল্লাহুল মাওলানাল আযীম। মুআজ্জাজ মুহতারাম সম্মানিত দিন দরদি ভাই বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ কৃপায় আমরা আরেকটি রমাদান মাস পেয়েছি। রমাদান মাস একটি বরকতময় মাস, মুমিনের ইবাদতের মাস। রমাদান মাস গুনাহগাতা ক্ষমার মাস। তা আল্লাহ রাব্বুল আলামিন রমাদান পর্যন্ত আমাদেরকে হায়াত দান করেছেন, এই জন্য আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আসুন আমরা এই রমাদান মাসকে ইবাদতের মাস হিসাবে কাজে লাগাই। রমাদান মাসের কিছু গুরুত্বপূর্ণ আমাল, রমাদানের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে জরুরি, সবচেয়ে দামি যে আমাল সেটা হলো রোজা রাখা, যেটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর ফরজ করেছেন। ইসলামের যে 5টি খুঁটি রয়েছে, ভিত্তি রয়েছে, তার মধ্যে অন্যতম একটি হলো রমাদান মাসের রোজা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 183 নম্বর আয়াতের মধ্যে বলেন: কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যে তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে যেমনই ভাবে তোমাদের পূর্ববর্তী উম্মত যারা রয়েছে তাদের উপরও যেমন ফরজ করা হয়েছিল, যাতে তোমরা আল্লাহ ভীতি, খোদা ভীতি, তাকওয়া অর্জন করতে পারো। তাই রমাদান মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাল হলো সিয়াম সাধনা করা, রোজা রাখা। অর্থাৎ দিনের বেলা খাবার পানাহার এবং স্ত্রী সম্ভোগ থেকে বিরত থাকা, কাম প্রবৃত্তি থেকে বিরত থাকা। তো এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাল। 2 নম্বর, আর এর বাহিরে যত আমাল রয়েছে সেগুলো হলো নফল নওয়াফেল আমাল। সেগুলো করার দ্বারাও অনেক নেকি, অনেক সওয়াব পাওয়া যায়। তবে রোজা রাখা, এটাকে আল্লাহ তাআলা ফরজ করেছেন, এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবং এই ফরজটা এমন একটা ফরজ, যতগুলো ফরজ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর অর্পণ করেছেন, তার মধ্যে একমাত্র রোজা এমন ফরজ, যেই ফরজের ব্যাপারে আল্লাহ তাআলা ডিটেইলস বলেছেন। কখন সাহরি খেতে হবে, কতক্ষণ পর্যন্ত খেতে হবে, কতক্ষণ খাওয়া যাবে না, সব ডিটেইলস আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন। এই জন্য আসুন আমরা সকলেই ফার্স্ট প্রায়োরিটি হিসাবে রোজা রাখার চেষ্টা করি। 2 নম্বর আমাল হলো সালাত আদায় করা, অর্থাৎ তারাবি নামাজ আদায় করা। 3 নম্বর হলো কোরআনে কারীমের তেলাওয়াত করা। 4 নম্বর হলো দান সদকা করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য মাসের তুলনায় রমাদান মাসে বেশি বেশি দান সদকা করতেন। শুধু ইফতারি নয়, আমরা অনেকে মনে করি রমাদান মাস আসছে সুতরাং ঘরে ঘরে ইফতারি দিয়ে দিই। শুধু ইফতারি নয়, দান সদকা করা, যার যেটা প্রয়োজন তার প্রয়োজন অনুযায়ী তাকে দান করা। আল্লাহ রাব্বুল আলামিন এই রমাদান মাসকে জান্নাত কামাইবার মাস, গুনাহ মাফের মাস, রহমত, মাগফিরাত, নাজাত অর্জন করার মাস হিসাবে কবুল করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।